প্যারিস অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সে দ্রুতগতির রেল নেটওয়ার্কে সিরিজ হামলা, বন্ধ ট্রেন চলাচল, শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে ৮ লাখ যাত্রী, নিরাপত্তা জোরদার। এখনই বন্ধ হওয়া উচিত যুদ্ধ বললেন রিপাবলিকান প্রার্থী। দ্বিরাষ্ট্র সমাধান চান ভাইস প্রেসিডেন্টও। যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশের পারমাণবিক ও সামরিক গোপন তথ্য চুরির চেষ্টা উত্তর কোরিয়ার হ্যাকারদের, অভিযোগ ওয়াশিংটনের। ধরিয়ে দিলে $1 কোটি পুরস্কার ঘোষণা। এবং টাইফুন গায়েমির আঘাতে লন্ডভন্ড চীনের ফুজিয়ান প্রদেশ, ক্ষতিগ্রস্ত রাস্তাঘাট, ঘরবাড়ি। তাইওয়ান ফিলিপিন্সে মৃত্যু বেড়ে 25, ভয়াবহ দাবানলের কবলে যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রাইসা জান্নাত। প্যারিস অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে দেশটির দ্রুতগতির রেল নেটওয়ার্কে অগ্নিসংযোগ সহ সিরিজ হামলার ঘটনা ঘটেছে। এতে 3টি অঞ্চলের রেল লাইন ক্ষতিগ্রস্ত হয়েছে। ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা SNCF জানায়, স্থানীয় সময় রাতে একযোগে রেল নেটওয়ার্কে কয়েকবার হামলা চালানো হয়। শিডিউল বিপর্যয়ের কারণে ভোগান্তিতে পড়েন 8 লাখের বেশি রেলযাত্রী। ফ্রান্স থেকে বিস্তারিত মোহাম্মদ লুৎফুর রহমান বাবুর রিপোর্টে। প্যারিস অলিম্পিক গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ফ্রান্সের রেল নেটওয়ার্কে ভয়াবহ হামলা চালায় দুর্বৃত্তরা। চালানো হয় ভাঙচুর। এতে 3টি অঞ্চলে রেল যোগাযোগ ক্ষতিগ্রস্ত হওয়ায় ব্যাহত হয় ট্রেন চলাচল। দ্রুতগতির রেল নেটওয়ার্কে ক্ষতিগ্রস্ত হওয়ায় দেখা দিয়েছে শিডিউল বিপর্যয়। এতে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। স্থানীয় সময় শুক্রবার ফ্রান্সের রাষ্ট্রীয় ট্রেন পরিচালনাকারী সংস্থা SNCF এক বিবৃতিতে জানায়, রেল নেটওয়ার্ক অচল করে দিতে গভীর রাতে একযোগে বেশ কয়েকবার বড় ধরনের হামলা চালানো হয়। এতে আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলের লাইনগুলো ক্ষতিগ্রস্ত হয়। হামলার কারণে অনেকগুলো পথে রেল চলাচল বন্ধ রাখতে হচ্ছে। ক্ষতিগ্রস্ত রেল যোগাযোগ ব্যবস্থাকে মেরামত করতে কমপক্ষে 1 সপ্তাহ সময় লাগতে পারে বলে ধারণা কর্তৃপক্ষের। তবে দক্ষিণ পূর্বাঞ্চলে এ ধরনের আক্রমণের প্রচেষ্টা ঠেকিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়। এতে সেখানকার লাইনগুলো অক্ষত আছে। সংঘবদ্ধ এ হামলার জেরে ফ্রান্স জুড়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে। পরিস্থিতির অবনতির আশঙ্কায় প্যারিসে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। তবে হামলার প্রকৃত কারণ সম্পর্কে এখনো কিছু জানাতে পারেনি কর্তৃপক্ষ। প্যারিস অলিম্পিক নিয়ে বিতর্ক সেই শুরু থেকেই। উদ্বোধনী অনুষ্ঠানের কয়েক ঘন্টা আগে ট্রেনে আগুন দেওয়া কিংবা নাশকতার যে ঘটনা, সেই বিতর্কেই যেন ঘি ডালল। ফ্রান্স প্যারিস থেকে মোহাম্মদ লুৎফুর রহমান বাবু, সময় সংবাদ। এ বিষয়ে বিস্তারিত জানাতে ফ্রান্সের প্যারিসে আছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু ও SM ইকবাল। সরাসরি যাচ্ছি তাদের কাছে। প্যারিস অলিম্পিকের উদ্বোধনের আর মাত্র কয়েক ঘন্টা বাকি, তার মধ্যেই যেটি ঘটল, দেশটির দ্রুতগতির ট্রেন নেটওয়ার্কে ভয়াবহ হামলার ঘটনা ঘটে, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ট্রেন পরিচালনাকারী সংস্থা SNCF যেটি জানিয়েছে, দেশটির 3টি অঞ্চলে, আটলান্টিক অঞ্চল, উত্তরাঞ্চল এবং পূর্বাঞ্চলে এই হামলার ঘটনাটি ঘটেছে। তবে তারা দাবি করেছে দেশটির দক্ষিণ পূর্বাঞ্চলে নাশকতাকারীদের যে হামলার পরিকল্পনা ছিল বা হামলার চেষ্টা ছিল, সেটি তারা আসলে নস্যাৎ করতে পেরেছে। এবং এখন পর্যন্ত আমরা যেটি জানতে পেরেছি যে এই হামলার ফলে প্রায় 8 লক্ষ যাত্রী আসলে সরাসরি আক্রান্ত হয়েছেন এবং আটকা পড়েছেন বিভিন্ন বড় বড় স্টেশনগুলোতে। রাজধানী প্যারিসের বড় বড় যে স্টেশনগুলো রয়েছে, বিশেষ করে মনপার্না, যেখানে বিভিন্ন দূরপাল্লার ট্রেন ছেড়ে যায় কিংবা আসে, সেখানে বিপুল সংখ্যক যাত্রী আটকা পড়েছেন এবং ইতিমধ্যেই বেশ কয়েকটি ট্রেনের শিডিউল বাতিল করা হয়েছে এবং যে কারণে যোগাযোগ ব্যবস্থাও এখন আসলে ব্যাহত হয়ে পড়ে, যার জন্য চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। এবং যেটি আমরা আসলে জানতে পেরেছি, এই যে অগ্নিসংযোগের ঘটনাটি ঘটেছে এবং ট্রেন সচল করতে কিংবা এই ট্রেন লাইনগুলো মেরামত করতে কমপক্ষে প্রায় 1 সপ্তাহ আসলে সময় লাগতে পারে। আমাদের সাথে
অল্প সময়, বেশি একটা সময় নেই। এখানকার স্থানীয় সময়, ফ্রান্সের যে স্থানীয় সময় সেটা হচ্ছে সন্ধ্যা 7টায় অলিম্পিকের উদ্বোধন অনুষ্ঠান শুরু হওয়ার কথা রয়েছে। সেই হিসেবে কিন্তু হাতে খুব অল্প সময় রয়েছে এবং ঠিক তার আগেই এই ধরনের অনাকাঙ্ক্ষিত একটা ঘটনা নিশ্চিতভাবেই সমালোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে একটা শঙ্কা তৈরি হয়েছে। আমরা যেমনটা অলিম্পিকের শুরু থেকে যেটা শুনে এসেছি যে এবারের আলোচনাকে আসরকে ঘিরে অনেক আলোচনা, অনেক সমালোচনা ছিল। স্পেশালি হচ্ছে অলিম্পিক যখন শুরু হয়ে গেল তখন আমরা দেখেছি 24 তারিখে আর্জেন্টিনার এবং হচ্ছে মরক্কোর ম্যাচে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, এটা নিয়ে প্রচুর সমালোচনা হচ্ছে। এরপর ডাচ একজন বিচ ভলিবল খেলোয়াড় যে কিনা হচ্ছে ধর্ষণের দায়ে অভিযুক্ত, তাকে এই গেমসে, অলিম্পিক গেমসে খেলার সুযোগ করে দিয়েছে, এটা নিয়েও প্রচুর প্রোটেস্ট হয়েছে। সবকিছু মিলে বলা যেতে পারে যে প্যারিস অলিম্পিক ঘিরে হচ্ছে এখন পর্যন্ত সমালোচনার পাল্লাটাই ভারী। তবে আমরা প্রত্যাশা রাখছি, কারণ প্যারিস অলিম্পিক একটা হিস্ট্রির দিকে যাচ্ছে, যেটা হচ্ছে অলিম্পিকের যে 100 বছরেরও যে বেশি ইতিহাস রয়েছে, এই লম্বা ইতিহাসে কিন্তু এই ঘটনাটা কখনোই ঘটেনি। এবার যেটা ঘটতে যাচ্ছে। আপনি যদি এখানে একটু নিরাপত্তা ব্যবস্থা, আপনি নিজেও এই শহরে পা দেওয়ার পর দেখছেন যে জায়গায় জায়গায় পুলিশ, এবং এখানে আমরা যখন দাঁড়িয়ে আছি এখনো কিন্তু বিপুল সংখ্যা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে আমাদের পাশ দিয়ে কিন্তু গিয়েছে। যে এক্স্যাক্টলি আমি নিরাপত্তার বিষয়টাতে আসছিলাম, তার আগে একটা বিষয় একটু জানিয়ে রাখি, সেটা হচ্ছে যে অলিম্পিক হিস্ট্রিতে এবারই প্রথম ওপেন এয়ার অনুষ্ঠানটা করা হচ্ছে। এর আগে অলিম্পিকের সব অনুষ্ঠানগুলো হচ্ছে আমরা দেখি যে স্টেডিয়ামের ভিতরে করা হতো, কিন্তু এবার সেই অনুষ্ঠানটা করা হচ্ছে সেইন নদীতে, এবং যেটার ব্যাপ্তি হচ্ছে 6 কিলোমিটারের বেশি। এই বিপুল সংখ্যা, এখানে প্রায় 3 লাখের মতো হচ্ছে এক্সপেক্টেডের আশা করা হচ্ছে, 7,500 অ্যাথলিট অংশ নেবে এবং 100 জনের মতো বিশ্ব নেতা থাকার হচ্ছে একটা খবর আমরা এখানে পেয়েছি। লেডি গাগা, সিলিন ডিয়নের মতো হচ্ছে তারকারা এখানে আসবে। সুতরাং তাদের নিরাপত্তার জন্য যে আজকের যে আবার দরকার, আমরা দেখেছি শহরে সকাল থেকে, আপনিও খেয়াল করছিলেন যে প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী যারা হচ্ছে বিভিন্ন ফ্রান্সের বাইরে থেকেও কিন্তু প্রচুর নিরাপত্তা রক্ষী এখানে এসে আপনিও খেয়াল করছিলেন যে প্রচুর পরিমাণে নিরাপত্তা রক্ষী যারা হচ্ছে বিভিন্ন ফ্রান্সের বাইরে থেকেও কিন্তু প্রচুর নিরাপত্তা রক্ষী এখানে এসে, যেটা যে গেমস ওয়াইড ওপেন, যে ওপেনলি যে তারা হচ্ছে ওপেনিং সেরিমনিটা করতে চাচ্ছে, সেখানে হচ্ছে আসলে কতটা তারা সফলতা অর্জন করতে পারে এবং শেষ পর্যন্ত সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা তারা নিশ্চিত করতে পারে কিনা, কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই হচ্ছে এত বড় উদ্বোধন অনুষ্ঠানটা তারা ঠিকভাবে সম্পন্ন করতে পারে কিনা, সেটাই হচ্ছে এখন মোটা থেকে অনেক বড় একটা চ্যালেঞ্জ। এটি তো আসলে কিছুটা চ্যালেঞ্জ কিংবা একটা প্রশ্নের মুখেই আসলে ঠেলে দিয়েছে এখন। এটা নিঃসন্দেহে এটা বলা করতে পারে কিনা সেটাই হচ্ছে এখন মোটা থেকে অনেক বড় একটা চ্যালেঞ্জ। এটি তো আসলে কিছুটা চ্যালেঞ্জ কিংবা একটা প্রশ্নের মুখেই আসলে ঠেলে দিয়েছে এখন। এটা নিঃসন্দেহে এটা বলার অবকাশ নাই যে হচ্ছে প্যারিসের মতো একটা জায়গায় বা ফ্রান্সের মতো একটা জায়গায় গ্রেটেস্ট অন আর্থকে ঘিরে যখন হচ্ছে এরকম একটা হামলা হয়ে যায় আশপাশে, যেখানে হচ্ছে প্রচুর এক্সপেক্টেটরস প্যারিসের বাইরে থেকে আসবে, প্যারিসের আশেপাশে যে শহরগুলো রয়েছে সেখান থেকেও আসার কথা রয়েছে, কিন্তু তারা কিন্তু এখন আসতে পারছে না। আপনি একটু আগে বলছিলেন যে দেশের যে বিভিন্ন দ্রুতগতির রেল স্টেশন, ইকবাল যেমনটি বলছিলেন যে নিরাপত্তা ব্যবস্থা এখানে ঢেলে সাজানো হয়েছে, তার মধ্যেই কিন্তু আমরা ফ্রান্সের বিভিন্ন অঞ্চলে এই ট্রেনে হামলার ঘটনাটি দেখলাম। তো রাজধানী প্যারিস থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে গাজা ইস্যুতে একই সুরে সুর মেলালেন ডোনাল্ড ট্রাম্প ও কামালা হ্যারিস। অবরুদ্ধ গাজায় এখনই যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন নির্বাচনের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ডেমোক্র্যাটদের সম্ভাব্য প্রার্থী কামালা হ্যারিস দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। সংকট নিরসনে দ্বিরাষ্ট্রই একমাত্র সমাধান বলেও জানান এই ভাইস প্রেসিডেন্ট। এদিকে নিরীহ ফিলিস্তিনিদের ওপর বর্বর হত্যাযজ্ঞের মধ্যেই নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। একসঙ্গে বিনিয়ামিন নেতানিয়াহু ও জো বাইডেন স্থানীয় সময় বৃহস্পতিবার হোয়াইট হাউসে বৈঠকে মিলিত হন গাজায় নিরপরাধ ফিলিস্তিনিদের উপর হত্যাযজ্ঞ চালানো ইসরায়েলি প্রধানমন্ত্রী ও তাকে একপাক্ষিকভাবে সমর্থন দেয়া মার্কিন প্রেসিডেন্ট। যদিও এদিন অবরুদ্ধ অঞ্চলটিতে যুদ্ধবিরতি চুক্তি চূড়ান্ত করতে নেতানিয়াহুকে চাপ দেন বাইডেন। এদিন ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসও। পরে সাংবাদিকদের মুখোমুখি হন আগামী নির্বাচনে ডেমোক্র্যাট দলের সম্ভাব্য এই প্রার্থী। ইসরায়েলের প্রতি নিজের সমর্থন ব্যক্ত করলেও গাজায় যা হচ্ছে তা নিয়ে নীরব থাকবেন না বলে জানান কামালা। একই সঙ্গে দ্রুত যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে কামালা বলেন, সংকট সমাধানে দ্বিরাষ্ট্রই একমাত্র পথ। Two-state solution is the only path. অবরুদ্ধ গাজা ইস্যুতে ডেমোক্র্যাটদের সুরে কথা বললেন নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। গাজায় এখনই যুদ্ধ বন্ধ হওয়া উচিত বলে মন্তব্য করেছেন সাবেক এই মার্কিন প্রেসিডেন্ট। যদিও নিজেকে ইসরায়েলপন্থী বলে দাবি করেছেন তিনি। স্থানীয় সময় শুক্রবারই ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের কথা রয়েছে নেতানিয়াহুর।
এদিকে নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরে বিরোধিতা করে হোয়াইট হাউসের বাইরে জড়ো হন ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীরা। এ সময় হাতে প্লাকার্ড, ফেস্টুন নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে যুদ্ধাপরাধী আখ্যা দিয়ে স্লোগান দেন তারা। একই সঙ্গে ওয়াশিংটনকে ইসরায়েলের সামরিক সহায়তা বন্ধের আহ্বানও জানান। রাহানুল রানা, সময় সংবাদ। উত্তর কোরিয়ার দুর্ধর্ষ হ্যাকারকে ধরিয়ে দিলে $1 কোটি পুরস্কার ঘোষণা করেছে যুক্তরাষ্ট্র। সম্প্রতি যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জাপান, ভারত সহ বিভিন্ন দেশের পারমাণবিক ও সামরিক গোপন তথ্য চুরির চেষ্টা করছে উত্তর কোরিয়ার হ্যাকাররা, এমন অভিযোগ করেছে ওয়াশিংটন ও লন্ডন। এরই মধ্যে উত্তর কোরীয় এক হ্যাকার মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা, দেশটির হাসপাতাল ও সামরিক ঘাঁটিতে সাইবার হামলা চালিয়েছে বলেও অভিযোগ আনা হয়েছে। Today, the United States Attorney's Office and its partners announced the চলমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ থেকে লাভবান হচ্ছে পশ্চিমা সামরিক জোট ন্যাটোর সদস্য দেশগুলো। বৃহস্পতিবার এমন অভিযোগ করে চীন। এমনকি মার্কিন নেতৃত্বাধীন জোটটি বিশ্ব থেকে আরও বলা হয় ইউক্রেন যুদ্ধে দুপক্ষের মধ্যে শান্তি আলোচনাকে উৎসাহিত করে তারা। এর মধ্যেই রাশিয়ার সঙ্গে শান্তি আলোচনা করতে মধ্যস্থতাকারী হিসেবে বেইজিংয়ের সহায়তা চেয়েছে কিয়েভ। বেইজিংয়ে সফরে গিয়ে চীনা পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রীর এ বিষয়ে গঠনমূলক আলোচনা হয়েছে বলেও জানানো হয়। তবে আলোচনা শুরুর আগে মস্কোর জুড়ে দেয়া নানা শর্ত এখনও পূরণ হয়নি বলে মনে করছে চীন। দক্ষিণ চীন সাগরে চলমান উত্তেজনার মধ্যেই অস্ট্রেলিয়ায় নিজেদের সামরিক শক্তি বাড়াতে উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। অস্ট্রেলিয়ায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ দুই এলাকা ডারউইন ও টিন্ডালে নিজেদের সামরিক ঘাঁটি সম্প্রসারণ করছে মার্কিন সেনারা। কাজ শেষ হলে নিজ ভূখণ্ডের বাইরে অস্ট্রেলিয়াতেই হবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী নৌ ও বিমান ঘাঁটি। দেশটির সঙ্গে হাত মিলিয়ে ফিলিপিন্স, পাপুয়া নিউগিনি, তিমুর, ইন্দোনেশিয়ার মতো দেশের প্রতিরক্ষা ব্যবস্থাকে সাহায্য করাই মূল লক্ষ্য বলে দাবি মার্কিন নৌবাহিনীর। তবে এমন গুরুত্বপূর্ণ স্থানে ঘাঁটি গড়ার বিষয়টিকে চীন কিভাবে দেখছে তা এখনও জানা যায়নি। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। প্যারিস অলিম্পিক উদ্বোধনের আগে ফ্রান্সে দ্রুতগতির রেল নেটওয়ার্কে সিরিজ হামলা, বন্ধ ট্রেন চলাচল, শিডিউল বিপর্যয়ে ভোগান্তিতে 8 লাখ যাত্রী, নিরাপত্তা জোরদার। বন্ধ হওয়া উচিত যুদ্ধ বললেন রিপাবলিকান প্রার্থী। দ্বিরাষ্ট্র সমাধান চান ভাইস প্রেসিডেন্টও। এবং যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশের পারমাণবিক ও সামরিক গোপন তথ্য চুরির চেষ্টা উত্তর কোরিয়ার হ্যাকারদের, অভিযোগ ওয়াশিংটনের। ধরিয়ে দিলে $1 কোটি পুরস্কার ঘোষণা। এই ছিল আন্তর্জাতিক সময়। এরপর সময় সংবাদ, সঙ্গে থাকবেন সহকর্মী তোহা খান তামিম। রাইসা, আপনাকে ধন্যবাদ। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পরেই, সঙ্গে থাকুন সময়ের।